ওসমান হাদি হত্যাকাণ্ডে খুনিদের গ্রেপ্তারে ভারতের ওপর জাতিসংঘের চাপ। বিস্তারিত দেখুন সাকিব চৌধুরীর প্রতিবেদনে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর নতুন নতুন তথ্য সামনে আসছে। নির্ভরযোগ্য একাধিক সূত্রের খবরে নিশ্চিত হওয়া গেছে, হত্যাকাণ্ডের পরপরই খুনি ফয়সাল করিম মাসুদ ওরফে কিলার মাসুদ ময়মনসিংহ হয়ে ভারতের গুয়াহাটি অঞ্চলে পালিয়ে যায়। এ সময় তার সঙ্গে সহযোগী হিসাবে ছিল আলমগীর নামে এক ব্যক্তি। সূত্র জানায়, খুনির বাসা থেকে কয়েক কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে। এসব চেক ব্যক্তিগত নাম ছাড়াও একাধিক কোম্পানির অ্যাকাউন্ট থেকে ইস্যু করা। এতে স্পষ্ট হচ্ছে, হত্যাকাণ্ডে অর্থের যোগানদাতা কারা সে বিষয়ে গুরুত্বপূর্ণ সূত্র ইতোমধ্যে তদন্তকারীদের হাতে এসেছে। এছাড়া খুনির মা, বাবা, বোন, শ্যালক, স্ত্রী ও তার গার্লফ্রেন্ডকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে। অভিযোগ রয়েছে, অপরাধের পর প্রমাণ নষ্ট এবং খুনির পালাতে সহায়তার ক্ষেত্রে পুরো পরিবারই কোনো না কোনোভাবে জড়িত ছিল। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ফয়সাল মাসুদের ফোন ট্র্যাক করা হয়েছে। কল লিস্ট ও যোগাযোগ বিশ্লেষণ করলে কারা দিক নির্দেশনা দিয়েছে, কে বিষয়টি জানত এবং কারা সরাসরি সহযোগিতা করেছে, সবই বের হয়ে আসবে বলে মনে করছেন তদন্তকারীরা। এছাড়া খুনি কোন সীমান্ত দিয়ে, কোন বাহনে, কত সময়ে এবং কার সহায়তায় দেশ ছেড়েছে, এসব তথ্য নথিভুক্ত হয়েছে। ফলে পুরো ঘটনার ট্র্যাক রেকর্ড বিদ্যমান থাকায় বিচার প্রক্রিয়া জটিল হওয়ার কথা নয় বলেই মত সংশ্লিষ্টদের। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ, স্বচ্ছ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তুক বলেন, গত বছরের ছাত্র জনতার আন্দোলনে একজন বিশিষ্ট নেতাকে এভাবে হত্যার ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থার কথাও উল্লেখ করেন। এর আগেও এই হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব। নিউ ইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে তার মুখপাত্র জানান, আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, এই তদন্ত বাস্তবে কতটা নিরপেক্ষ হবে? সমালোচকদের মতে, বর্তমান আইন শৃঙ্খলা ব্যবস্থায় সাহসী, চাপ সহ্য করতে সক্ষম ও নৈতিকভাবে দৃঢ় একটি তদন্ত টিমের অভাব রয়েছে। জটিলতার অজুহাতে যদি সময় ক্ষেপণ করা হয়, তাহলে এই বিচার প্রহসনে পরিণত হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হচ্ছে। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন, নতুন ইস্যুর উত্থান এবং নির্বাচনী ব্যস্ততার ভিড়ে এই হত্যাকাণ্ড চাপা পড়ে যেতে পারে এমন আশঙ্কাও রয়েছে। হাদির সহযোদ্ধারা মনে করছেন, এই হত্যার বিচার আদায় করতে হলে লাগাতার আন্দোলন, গণচাপ এবং মিডিয়ায় নিয়মিত অগ্রগতির তথ্য প্রকাশ জরুরি। বিচার প্রক্রিয়ার প্রতিটি ধাপ জনসম্মুখে আনতে পারলেই নাটক বা আপোষের সুযোগ কমবে। সবশেষে সবচেয়ে দৃঢ় অবস্থান নিয়েছে শহীদ হাদির পরিবার। তারা সরকারের কাছ থেকে কোনো আর্থিক সহায়তা নেবে না বলে ঘোষণা দিয়েছে। তাদের একমাত্র দাবি বিচার। 8 মাসের শিশু সন্তান থেকে শুরু করে পুরো পরিবার এই ন্যায় বিচারের অপেক্ষায়। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।